মিনিমাম 1 কিলোমিটার রাস্তা ঘুরেছি, কোনো কল পাইনি। তো লাস্টে এই পুকুরের পানিতেই। গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা প্রত্যেকে? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো গতকাল আমি আসানসোল বরাকরের ওখানে পাইপ খালি করে সোজা আবার চলে গেছিলাম আসানসোল পার করে। ঠিক আছে, মানে হাড়াভাঙা গ্রামে, মানে যেখান থেকে বালি লোডিং হবে। তো ওখান থেকে আবার খবর হলো যে বালি লোডিং হবে না, পাউডার মানে ওই হোয়াইট সিমেন্ট যেগুলো আছে ওগুলো লোডিং হবে। আমি আবার ঘুরে কি বেশ একটা জায়গা বলছিল বরাকর হয়ে, মানে যেটা বেরিয়েছিলাম আর কি, ওটা দিয়েই আবার ঘুরে এসে ফের পুরুলিয়ার দিকটা এসছি। এখান থেকে রোডের ধারেই আছি, এখানে একটা ফ্যাক্টরি আছে, এখান থেকে হোয়াইট সিমেন্ট লোডিং হবে। দেখি কতক্ষণ লোডিং হয়। এসছি তো গতকাল রাতে, তো একটু খাওয়া দাওয়ার পরে বিশ্রাম করে তারপরে সোজা এখানে চলে এলাম। ঠিক আছে, ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো, আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আর কোন জায়গা আছি ওটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন এই মুহূর্তে ফ্যাক্টরির একটা পাশেই আছি, আর সকালবেলা নাস্তা করতে যেতে হবে। তো পাশে একটা পাড়া আছে, পাড়ার দিকে যাব, মুখ হাত ধোবো, তারপরে আমরা সকালের নাস্তাটা করব। আর সকালের নাস্তাটা কি করি অবশ্যই তোমাদের দেখাবো। এই সেই পাড়া, কিছুটা এগিয়ে গেলেই, কিছুটা বলতে তাও 500-700 মিটার, মানে প্রায় 1 কিলোমিটার কাছাকাছি এসছি, একটু ঘুরতে এলাম। তো চলো একটু মুখ হাত ধুয়ে নিই। আমরা সকালে এসে পুকুরেই মুখ ধুচ্ছি, রফিক ভাই আমি পুকুরের পানিতেই মুখ ধুচ্ছি। মিনিমাম 1 কিলোমিটার রাস্তা ঘুরেছি, কোনো কল পাইনি। তো লাস্টে এই পুকুরের পানিতেই এই করছি। আর পুরুলিয়ায় বিশেষ করে পুকুরের জলটাই বেশি কাজে লাগায়, কলের এটা কম। তো কিছুটা চলে এসেই একটা দোকান পেলাম। পুরুলিয়ার সকালবেলার যে খাবার, সেটা হলো স্পেশাল পুরি, সেটা তোমাদের দেখাচ্ছি। আর পুরীর সাথে কি আছে সেটাও আজকে অবশ্যই তোমাদের দেখাবো। এই যে সকালবেলার পুরি আছে, ঘুগনি আছে, আর স্পেশাল সকালের চপ। তুমি যেদিকেই যাও, মানে মেদিনীপুর থেকে শুরু করে আর এইদিকে মুর্শিদাবাদ, বাঁকুড়া, সকালের স্পেশাল হলো চপ। এটা না হলে সকালবেলার ব্রেকফাস্টটা একদম মানায় না। লোডিং হবে না, গাড়িটা নিয়ে সোজা ওই হাড়ভাঙায় চলে যাব আবার খাওয়া দাওয়ার পরে, তাই তো না? গাড়িটা যে বার করে ফোন করো তো অসীমকে একবার। বন্ধুরা, সকালের নাস্তা করে সোজা চলে এলাম গাড়ির এখানে, কেননা একটা টায়ার পাংচার হয়ে গেছে, পাংচারটা আমাদের বানাতে হবে। তো চলো দেখাচ্ছি কোন টায়ারটা পাংচার হয়েছে। আর ঠিক পাশে একটা পাহাড় আছে, সেই পাহাড়টা তোমাদের দেখালাম। আর কিছুক্ষণ আগেও কিন্তু পাড়ার ওখানে গেছিলাম, ওখান থেকেও তোমাদের দেখিয়েছি। টায়ার পাংচার হয়ে গেছিলো, ভাবছিলাম এই স্টেপ মানে লিফটের টায়ারটা লাগিয়ে দেবো, কিন্তু টায়ারের দোকান যতক্ষণ পেয়ে গেছি ওই টায়ারটা সারিয়ে নিই, কিন্তু 2 জায়গা পাংচার হয়েছে, প্লাস একটা প্যাঁচ লাগলো। হ্যাঁ, হাওয়া পুরো চেক করতে হবে। বন্ধুরা, টায়ার বানানোর এখানে আমার টোটাল খরচা পড়ে গেল, 2টো পাংচার, টোটাল গাড়ির টায়ার হাওয়া চেক, 10টা টায়ারের হাওয়া, ফিল্টার ঝাড়া নিয়ে টোটাল 700 টাকার মতো এখানে খরচা হয়ে গেছে। হাওয়া হচ্ছে, এই হাওয়া হয়ে সোজা টায়ারে হাওয়া হচ্ছে। এখানে একটু জুম করে দেখাচ্ছি, এই স্পটটা পুরো আছে পাহাড়।
ঠিকঠাক হাওয়াগুলো সবকটাই একবার চেক করে দিও। তো বন্ধুরা, ফাইনালি আমাদের গাড়ির টায়ার রেডি হয়ে গেছে, পাংচার ঠিক করে ফিটিং করছে, সেটা তোমাদের দেখাচ্ছি সরাসরি। তো এবার আমাদের কাজ হলো কারখানায় যাব। কারখানার ওখান থেকে কি মাল লোডিং হয় অবশ্যই তোমাদের দেখাবো। তো আমার ভিডিওটা দেখার শেষে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটি অন করে দিও যাতে নতুন ভিডিও নোটিফিকেশনটা সবার প্রথমে তোমরা পেয়ে যাও। তো চলো এরপরে কি লোডিং করি কারখানার ভিতরে গিয়ে ভিডিওটা তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো। এটা দিচ্ছি, ধরো।